উপনির্বাচন তো সম্পন্ন হচ্ছে, তবে উপনির্বাচনের পর এবার বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে থাকবেন মনোহর লাল খট্টার। আগামী দিনের পরিকল্পনা নিয়েই বৈঠকে গেরুয়া শিবির। আগামী দিনে পরিকল্পনা কি থাকবে তা নিয়েই আজ বৈঠক বলে জানা যাচ্ছে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক। উপনির্বাচনের পর এবার বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রের তরফে সেই বৈঠকে থাকবেন মনোহর লাল খট্টার। আগামী দিনে কি পরিকল্পনা নিয়েছে সেই সমস্ত পরিকল্পনা নিয়েই আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকবেন সেই বৈঠকে। উপনির্বাচন সম্পন্ন হচ্ছে এবং তারপর এবার রাজ্য বিজেপির তরফ থেকে নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এদিনের বৈঠকে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে থাকবেন মনোহর লাল খট্টার। আগামী পরিকল্পনা কি হতে পারে তা নিয়েই এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব, যে বৈঠকে একাধিক বিষয় আলোচনা হবে। আগামী পরিকল্পনা কি হবে তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। রাজ্য বিজেপি নেতৃত্ব শুধু নয়, কেন্দ্রের তরফেও মনোহর লাল খট্টার তিনি উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে, যে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, একাধিক বিষয় নিয়ে কথা হতে পারে। আগামী পরিকল্পনা কি হতে পারে, গেরুয়া শিবিরের আগাম পদক্ষেপ কি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজ এই বৈঠক, যেখানে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রের তরফ থেকেই মনোহর লাল খট্টার তিনি উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আজ এই বৈঠক থেকে কি বলা হয় বা এই বৈঠকের পর ঠিক কোন কোন খবর উঠে আসে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে যেমনটা জানা যাচ্ছে, গেরুয়া শিবিরের আগামী পদক্ষেপ, পরিকল্পনা এবং আরো বেশ কিছু বিষয়, একাধিক বিষয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির তরফ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। একদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন, অন্যদিকে কেন্দ্রের মনোহর লাল খট্টার তার উপস্থিতির কথাও কিন্তু জানানো হয়েছে। এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিজেপির অর্থাৎ গেরুয়া শিবিরের আগাম পদক্ষেপ, আগামী পরিকল্পনা কি থাকবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে আজকের এই সায়েন্স সিটি অডিটোরিয়ামের বৈঠকে। একদিকে রাজ্য উপনির্বাচন সম্পন্ন হচ্ছে, তারপর একাধিক বিষয় উঠে আসছে। তবে এবার রাজ্য বিজেপির নেতৃত্বে বৈঠকের আয়োজন করা হচ্ছে, যে বৈঠকে বিজেপির আগাম পরিকল্পনা, আগামী পদক্ষেপ কি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আরো একাধিক বিষয় থাকবে এবং যে বৈঠকে রাজ্য নেতৃত্ব থাকবে এবং কেন্দ্রের তরফ থেকেও একজন প্রতিনিধিত্ব করবেন এদিনের বৈঠকে। এবং সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজকের এই বৈঠক থেকে কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। রাজ্য বিজেপি নেতৃত্বে আজ বৈঠক রয়েছে, যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একদিকে রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবে, অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে মনোহর লাল খট্টার তিনি উপস্থিত থাকবেন এবং বিজেপির আগাম পরিকল্পনা কি, আগামী পদক্ষেপ কি, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির নেতৃত্বেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। 2026-এর বিধানসভার প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে সূত্র মারফত, সেই খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। উপনির্বাচনের পর আজ রাজ্য বিজেপির নেতৃত্বে বৈঠক। একদিকে আগামী বিধানসভা নির্বাচন, তাছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। প্রীতিশ রয়েছে আমাদের সঙ্গে। প্রীতিশ, আজকের এই বৈঠক একদিকে বলা হচ্ছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে কি জানতে পারছো? 2024 লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোনো বড় বৈঠকে অংশগ্রহণ করতে চলেছে রাজ্য বিজেপির নেতারা। মূলত যেটা এখনো পর্যন্ত যে সমস্যা রয়েছে, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের ফলাফল এরকম কেন হলো, যেখানে সংগঠনকে মজবুত করে লড়াইয়ে গেছিলেন তারা, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামগ্রিকভাবে এই ফলাফলের জন্য কিসের কারণ দায়ী, কী কারণ দায়ী, সেই সমস্ত বিষয় নিয়ে একটা পর্যালোচনা হতে পারে আজকের এই বৈঠকে, এমনটা একটা জোরালোভাবে সম্ভাবনা রয়েছে।
এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে উপস্থিত থাকবেন মনোহরলাল খাট্টার, যিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, এবং তার সঙ্গে সঙ্গে সুনীল বানসাল, যিনি এ রাজ্যের অন্যতম পর্যবেক্ষক রয়েছেন, তিনি উপস্থিত থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত থাকবেন এ রাজ্যের যিনি সহ পর্যবেক্ষক রয়েছেন অর্থাৎ অমিত মালভিয়া, তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। এছাড়া মঙ্গল পাণ্ডে সহ একাধিক রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের যারা নেতারা থাকছেন তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন আজকে। এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমি তোমাকে একটুখানি কতগুলো বিষয় সংক্ষেপে বলার চেষ্টা করবো। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু যে 4টি বিধানসভা উপনির্বাচন হয়েছে রাজ্যে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু বৈঠক হবে আজকে। এবং 2026 লোকসভার যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কিভাবে সংঘবদ্ধভাবে আন্দোলন সংঘবদ্ধ করা যায় সে সমস্ত বিষয়গুলোকে নিয়েও কিন্তু আজকে পর্যালোচনা বৈঠক হবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং জেলা স্তর থেকে এবং রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন, জেলা সভাপতি থেকে শুরু করে সাংসদ, বিধায়ক যারা রয়েছেন, তাদেরকেও এই বৈঠকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলোতে যে সমস্ত প্রার্থীরা যারা লড়াই করেছিলেন তাদেরকেও আজকের এই বৈঠকে আসতে বলা হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কি সমস্যা হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে সেই সমস্ত বিষয়গুলোকে জানতে চাওয়া, এবং পরবর্তীকালে যাতে এই বিষয়গুলোকে মাথায় রেখে অন্যান্য আন্দোলন কর্মসূচি সংঘবদ্ধ করা যায় সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু একেবারেই সেই বৈঠক থেকে আর কোন কোন তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখো। প্রীতি, আপাতত ধন্যবাদ।